বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ 1 মার্চ। আজ রাত থেকেই আমাদের তারাবি শুরু হয়ে যাবে, রোজা শুরু হয়ে যাচ্ছে। সবাইকে মাহে রমজানুল মুবারক। আপনারা যারা একটু শারীরিকভাবে অসুস্থ আছেন, আমি মূলত তাদের জন্য এটা বলতে চাচ্ছি, যারা নিয়মিত ওষুধ খান, ওষুধগুলোকে আজ রাত থেকে এরকম করে নেবেন। ম্যাক্সিমামই যদিও সকালে এবং রাতে এভাবে ওষুধ দেওয়া আছে, ম্যাক্সিমাম পেশেন্টকে সেভাবে ইদানিং দেওয়া হয়। আপনারা সকালে এবং রাতে যেটা করেন সেটা ইফতারিটাকে আপনারা সকাল মনে করবেন এবং সেহরিটাকে রাত মনে করবেন। তো এইভাবে যদি আপনারা ওষুধ খান তাহলে আপনারা একটা নিয়ম হতে পারে, নিয়মটা ব্যত্যয় ঘটাবেন না। কিন্তু আমি বলতে চাই যে সেহরি কিন্তু আসলে সকাল। সেহরি আমরা সকালবেলা ইউজুয়ালি সূর্য ওঠার আগেই যদি আমরা সেহরি খেয়ে নিই রোজার জন্য, সেটাই হলো সেহরি। এবং সেটা যদি সকাল মনে করি তাহলে তখন আমরা সকালের ওষুধটা খেয়ে নিলাম, সেহরির সময় আমরা সকালের ওষুধটা খেয়ে নিলাম। আর ইফতারিটা সন্ধ্যার পরে আমরা ইফতারিটা করে আমরা যদি ওষুধটা খেয়ে নিই তাহলে সেটা রাতের ওষুধ খাওয়া হলো। তাহলে সেহরি হলো অর্থাৎ সকাল, আমি সকালের ওষুধটা সেহরিতে খেলাম এবং ইফতারির সময় আমি রাতের ওষুধটা খেলাম। এভাবে যদি করে নিই তাহলে কিন্তু আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যারা শারীরিকভাবে একটু অসুস্থ, বয়স হয়েছে, শরীরটা আনফিট, ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করে, বেশিরভাগ সময় লু থাকে, বা ভার্টাইগো মাথা ঘোরানোর আছে, বা অন্যান্য ডিসএবিলিটি আছে, আবার বিশেষ করে যারা ক্যান্সারে আক্রান্ত অথবা নানান ধরনের অটো ইমিউন ডিজিজ যাদের আছে, তারা রোজা রাখা থেকে বিরত থাকাই ভালো। অর্থাৎ রোজা না রাখাই তাদের জন্য উত্তম, কারণ রোজা রেখে তারা অসুস্থ হয়ে পড়বেন এবং সেটা তাদের রোজা তো হবেই না, তখন পরিবারের অন্যান্যদের যারা আছেন কেয়ারটেকার্স এবং যারা ছেলে মেয়ে, ভাই বোন, স্ত্রী অথবা যারা রয়েছেন তাদের জন্য একটা কঠিন সময় হয়ে যাবে। তাই রোজা রাখার জন্য সবাই আসলে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, কিন্তু যারা শারীরিকভাবে অসুস্থ যেটা বললাম তারা বাদ দিয়ে আর সবাই রোজা রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। থাইরয়েডের ওষুধ যারা খাচ্ছেন তারা থাইরয়েডের নিয়মই খাবেন, যারা ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন তারা ব্লাড প্রেশারের নিয়মই খাবেন, যারা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তারা সেই অ্যান্টিবায়োটিকের নিয়মই খাবেন। শুধু দুবেলা, একটা ইফতারি, একটা সেহরি মানে সকাল, সেহরির সময় খেয়ে নেবেন সকালের ওষুধটা, আর ইফতারির সময় খেয়ে নেবেন রাতের ওষুধটা। এটা মনে রাখলেই আপনাদের ওষুধের কোনো ব্যত্যয় ঘটবে না। তো আমার মনে হয় এটা দীর্ঘায়িত করছি না। এই ব্যাপারে আপনাদের কারো যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দিতে। তো সবার জন্য রোজা আমাদের জন্য বরকতময় হোক, আমাদের জন্য নিরাপদ হোক। আমরা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, আমরা হানাহানি মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই। রোজা যেন সেই বরকতগুলো আমাদেরকে দেয়, আমাদেরকে শান্তি দেয় সবাইকে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।